হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ মো ফ্রম বি স্টাইলিশ বেমো। সবাই কেমন আছেন? অনেক দিন পর অনেক দিন পর আমি লাইভে চলে এসেছি। অনেক দিন পরে আমি তো ভুলেই গেছি কিভাবে লাইভ করতে হবে অ্যাকচুয়ালি। সো আমাকে দেখতে পাচ্ছেন কিনা জানিয়ে দিবেন, সাউন্ড ওকে আছে কিনা, সব কিছু ওকে আছে কিনা জানিয়ে দিবেন। আজকে মাথা নষ্ট রিজনেবল প্রাইসে আমরা খুব 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 সুন্দর কিছু ড্রেস নিয়ে এসেছি। তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। স্পেশালি আমার ড্রেসটা জাস্ট কাছে গেলে বুঝতে পারবেন এটার মানে কারুকার্য এতটাই সুন্দর, বাট তারপরও আপনারা সুপার ডুপার রিজনেবল প্রাইসে পারচেস করতে পারবেন। ঠিক আছে, হ্যালো রোকসানা আপু কেমন আছেন? হ্যালো নার্গিস আপু। তো এই হলো ব্যাপার, আপনারা আমার গ্রুপে একটু শেয়ার করে দিন। আমি শেয়ারের ঝামেলাটায় এখন যেতে চাচ্ছি না। তো ড্রেসটা আপনারা দেখে বুঝতে পারতেছেন অল ওভার এমব্রয়ডারি করা, একদম অল ওভার এমব্রয়ডারি। ঠিক আছে, ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিব, কিন্তু মাথা নষ্ট রিজনেবল প্রাইসে পাবেন, যেটা কল্পনাও করতে পারবেন না যে কিভাবে সম্ভব একটা বুটিক ড্রেস এত কম প্রাইসে কিভাবে সম্ভব। ঠিক আছে, তো যেহেতু অনেকদিন পর যখন আমি লাইভে আসি, এরকম একটা ধামাকা আপনাদেরকে আমি সবসময় উপহার দেই আর কি। তো আশা করি দেখতে পাচ্ছেন সবাই, সবাই হাই হ্যালো করছেন। তো ড্রেসের একটা নাম তো দিতে হয় তাই না, যেহেতু অনেকদিন পর এসেছি লাইভে, ড্রেসটা মাল্টিপল আছে। সো ড্রেসের একটা নাম কিন্তু অবশ্যই দিতে হবে, ড্রেসের নামটা ওই কোড হিসাবে ড্রেসের কোডটা যাবে। আর অবশ্যই দেখেন, আমি জাস্ট একটু কাছে চলে যাচ্ছি। ড্রেসটা মানে আনবিলিভেবল সুন্দর একদম, মানে কালারটা হচ্ছে একদম কলিজা কালার, লাইক থাকে না যে মানে এইরকম কালার সহজে পাওয়া যায় না। দিল আপু ইউ আর অ্যাবসলিউটলি রাইট, এইরকম কালার কিন্তু সচরাচর পাওয়া যায় না। রেড পাওয়া যায়, মেরুন পাওয়া যায়, বাট এই কালারটা টোটালি ডিফারেন্ট একটা কালার, মানে কলিজা, একদম রিয়েল কলিজা কালার। আমরা বলি না কলিজা কালার, তো এটা অ্যাকচুয়াল মানে কলিজা কালার আর কি। সো এটা কটনের মধ্যে আছে, হাই কোয়ালিটি কটনের মধ্যে আছে, অল ওভার এমব্রয়ডারি। ঠিক আছে, দুপাট্টাতে অল ওভার এমব্রয়ডারি, খুবই সুন্দর। হ্যালো ফারা আপু, কি অবস্থা? আমি পুরা কফি হয়ে গেছি না আপু, এটা কলিজা হয়ে গেছি আজকে আমি, পুরা কলিজা কালার। ঠিক আছে, তো ড্রেসটা দেখিয়ে দিব। আমাদের টোটাল 3টা আউটলেট, একটা বনানী, একটা মিরপুর এবং একটা ধানমন্ডি। 3টা আউটলেটে আপনারা এই ড্রেসটা অ্যাভেলেবেল পাবেন। আপু আপনি ড্রেস এত লুজ পরেন কেন? কি করবো, আমার ভালো লাগে, আমার সব সময় আমি অনেক লুজ ড্রেস করি, আমি জানি না, আমার খুব ভালো লাগে আপু। আমি প্রতিটা লাইভে এটা বলতে বলতে টায়ার্ড, প্রতিটা লাইভে আমি এটা বলতে বলতে টায়ার্ড যে আমি এত লুজ জামা কেন পরি, আমার ভালো লাগে আপু। এইটাও আমি বলেছি লাইভে এসে যে আমার বেবি হয়েছে 3 বছর, 3.5 বছর। আমার বেবি হওয়ার আগে থেকে আমার মানে লাইভগুলা, স্যার তখন তো লাইভ ছিল না, তখনকার ছবিগুলো দেখবেন, সব ছবিতে আমার ড্রেস এরকম লুজ। ঠিক আছে, আবার দেখবেন যে যত হচ্ছে টপস আমি পরি সবগুলা লুজ, আমার ভালো লাগে। কলিজার টুকরা, হ্যাঁ কলিজার টুকরা, তাই না, নাম দিয়ে দিচ্ছে একটা আপু কলিজার টুকরা। নামগুলা তোমরা সবাই দিতে থাকো, আমি হচ্ছে ও মাই গড, কলিজার টুকরা, ভেরি ভেরি নাইস নেম। আচ্ছা তোমরা নামটা দিতে থাকো, ড্রেসের কিন্তু নাম দিতে হবে। আপু অয়েলটাতে ডিসকাউন্ট দাও, কোন অয়েল আপু? সো ড্রেসটা দেখিয়ে দিচ্ছি, আমাদের 3টা আউটলেটে ড্রেসটা অ্যাভেলেবেল আছে, আপনারা নিয়ে নিন, 3টা আউটলেটেই পাবেন। ঠিক আছে, কলিজার টুকরা, আচ্ছা কলিজার টুকরা, এক্সেলেন্ট নেম, নামটা খুব ভালো লাগছে। আচ্ছা এখন আমরা ড্রেসটা দেখে নিই। ড্রেসটা হচ্ছে দেখেন আপনারা, অনেক 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 মানে যারা অনেক ফ্ল্যাবি তাদেরও হবে। ঠিক আছে, অনেক অনেক ফ্ল্যাবি, অনেক ভালো লাগবে আপু, তোমাকে এইভাবে ভালো লাগে, লাভ ইউ। হ্যাঁ আপু, আমি কেন জানি পারি না আপু, ফিটিং ড্রেস পরতে আমি পারি না। আমি ওই মাত্রাধিক মানে কি বলবো, মানে এমন না যে ফিটিং পরলে আমাকে ভালো লাগবে না, বাট আমি কমফোর্ট ফিল করি না বাই বর্ন আর কি। মানে ছোটোবেলা তো বুঝতাম না, যখন থেকে বুঝতে শিখছি আমি ফিটিং কাপড় পরতে পারি না, আমি কেন যাই না, আমার এটা মনে হয় অ্যালার্জি আছে। আচ্ছা আমিও লুজ পরি, আচ্ছা কে জানি লিখেছে আমিও লুজ পরি, আচ্ছা আমিও লুজ পরি, আটো সাটো ভালো লাগে না, খুব সুন্দর কথা বলেছেন। আমারও কেন জানি একটু আনইজি লাগে আপু, আমি সব ড্রেস দেখবেন যে আমি একটু লুজ পরি। আচ্ছা সো এই হচ্ছে আজকে আমাদের ড্রেস। এটার ইয়েটা কোথায় আছে, এখানে আছে, দাঁড়াও আমি একটু দেখি, এখানে ধরে দিই। ও তুমি নিয়ে এসছো, ভেরি গুড গার্ল। আচ্ছা এইটার হচ্ছে বডিটা তো মেপে বলার কোনো কারণ কি আছে, নাই মনে হয়। এই যে এইটা হচ্ছে আপনার নেকটা, আপনার এটা একদম সুন্দর করে নেকটা করে দেয়া আছে, দেখেন এখানে শো বোতাম করে দেয়া আছে। কি লাগে আর একটা ড্রেসে যে এত সুন্দর করে নেক করে দেয়া আছে, আপনার জাস্ট টেইলারটা আপনার মানে সাইজ অনুযায়ী জাস্ট কাটবে। আজকে আমি পিন আপও করি নাই, তার কারণ কটন ড্রেস দেখতেই পাচ্ছেন, আমি দুপাট্টাটা কিন্তু পিন আপ করি নাই, আজকে জাস্ট সাইডে ফেলে দিছি।
ঠিক আছে আপু, লাভ ইউ টু আপুরা। আপনারা ড্রেসের প্রাইস আজকে শুনলে আমাকে আরো লাভ ইউ বলবেন, ঠিক আছে? তো এইটা হচ্ছে ড্রেসটা। দেখেন ড্রেসের এই সামনের যে বাটনগুলো দেখছেন, আমি কিন্তু গলা খুব আটো পরি, আমি অত মানে আমি ফ্যাশন করতে পারি না, আমি মনে হয় অনেক ব্যাকডেটেড একটা মেয়ে, আমার তো তাই মনে হয়, আমি অনেক ব্যাকডেটেড একটা মেয়ে। আমি ওইভাবে সালোয়ারও বানাই না, ওইভাবে ড্রেসও বানাই না, আটো করেও পরি না, আমি অনেক ব্যাকডেটেড ভাই। এই জন্য হয়তো আপনাদের অনেক অসুবিধা হয় বুঝতে, তারপরে একটু বুঝে নিয়েন কষ্ট করে কি করবেন, আপু তো এরকম ব্যাকডেটেড। আচ্ছা ঠিক আছে, সো এইটা হচ্ছে ড্রেসটা। হ্যাঁ এটা হচ্ছে ড্রেসটা। ড্রেসের নেকটা হচ্ছে এরকম, দেখেন খুবই সুন্দর। আর কাজের যে ফিনিশিংটা, এটা যখন আপনার ড্রেসটা বানাবে, যখন একাংশ কাপড় ফেলে দিবে, এই সাইড থেকে যখন একাংশ কাপড় ফেলে দিবে, তখন ডেফিনেটলি আপনার কষ্ট লাগবে। পুরো ড্রেসটা এত সুন্দর কারুকার্য করা ড্রেস, যখন সাইড থেকে কাপড়টা ফেলে দিবেন, আর লাইক ধরেন আপনি যখন ড্রেসটা বানাবেন, তখন ড্রেসটা কিন্তু এখান থেকে কাটবে, এখান থেকে কিন্তু এমব্রয়ডারিটা কিছু হলেও থেকে যাবে। আপনি যদি টেলার মামার সাথে যদি আপনার মানে বন্ডিং ভালো থাকে, সবার টেলার মামার সাথে বন্ডিং ভালো থাকে না, আমারও খুব একটা বেশি ভালো নাই, তো মামাকে বললেন, মামা এই যে কাপড়টা, এই যে যখন বানাচ্ছেন কাপড়টা যখন সাইড থেকে ফেলে দিবেন, কাপড়টা যখন সাইড থেকে এভাবে ফেলে দিবেন, এই কাপড়টা একটু স্লিভে দিয়ে দিন। দেখো আমি একটা সুন্দর স্টাইলে স্লিপ করেছি, দেখো খুবই সুন্দর স্টাইলে স্লিপ করেছি, দেখো এই যে দেখো এই যে এখান থেকে কাপড়টা নিয়ে জাস্ট এখানে একটা শো বোতাম দেয়। আমি জাস্ট তোমরা যদি ছবি নিতে চাও সেক্ষেত্রে নিতে পারো। দাঁড়ো আপু, আমি তো ব্ল্যাক হেড আর হোয়াইট হেড বুঝি নাই। আচ্ছা এই যে দেখো আমার স্লিপটা বোঝা যাচ্ছে, আচ্ছা এভাবে মনে হয় বোঝা যাবে। এই যে এখান থেকে একটা স্ক্রিনশট নাও, টেইলারকে দিতে পারবা। দেখো আমার স্লিভও লুজ, আমি মানুষটাই এরকম কেন আমি জানি না। এই যে এটা হচ্ছে ড্রেসের নাম নাই কেন আজকে, একটা কলিজার টুকরাতে সবাই আটকে গেছে। এই যে এটা হচ্ছে আমি স্লিপটা এভাবে বানিয়েছি, এখানে একটা ফোল্ড করা আছে, এখানে একটা ফোল্ড করে নিচে এরকম করে দেওয়া আছে, এখানে একটা শো বোতাম দেওয়া আছে, ঠিক আছে? আর ড্রেসটা হচ্ছে দেখতেই পাচ্ছ 1 2 3 4 5 6 7টা হচ্ছে তোমার দেয়া, শো বোতাম দেয়া, এবং পুরোটা ড্রেস এভাবে করে এমব্রয়ডারি করা, এবং এমব্রয়ডারির ফিনিশিংটা কেউ মিস করো না। যারা শোরুমে এসে দেখে নিতে চাও, তারা শোরুমে এসে লাল চুনরিওয়ালি লিখেছে একজন আপু ড্রেসের নাম। আচ্ছা এটা হচ্ছে ড্রেসের পুরোটা ড্রেস এভাবে কাজ করা, পুরোটা ড্রেস, এমন না যে ড্রেসের এক পাশে ওপরে নিচে এরকম না। এই যে দেখো পুরোটা ড্রেস, হ্যাঁ পুরোটা ড্রেস এরকম পুরোটা ড্রেস, এবং জামার নিচেও দেখো কত সুন্দর করে এখানে এমব্রয়ডারি করা। এবং ড্রেসটা যখন তোমরা নিবা বানাবা, জাস্ট একটা কলিজা কালার লিপস্টিক দিবা। আমার লিপস্টিক কালেকশন মানে আমি তো যে বললাম না খুব ব্যাকডেটেড, আমি অত বুঝি না। সাদিয়া আপু আবার অনেক সুন্দর করে লিপস্টিক দিয়ে আসে, তো আমি অনেক কষ্টে ম্যাচিং করছি আজকে লিপস্টিকটা। হ্যালো শিল্পী আপু। আচ্ছা কলিজার টুকরা, ওকে। এই যে এটা হচ্ছে জামার নিচের অংশটা, আমি একদম জামাটা ওপর পর্যন্ত তুলেছি। দেখো জামার নিচের অংশটা দেখো কত সুন্দর করে এমব্রয়ডারি করা, নিচে একটা পাড়ও দেয়া। দুপাট্টাটা যখন তোমরা দেখবা তোমাদের আরো পছন্দ হবে, দুপাট্টাটা আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ আপু আমার চুল নষ্ট হয় নাই, ওই যে আমার উপরে একটা লাইট আছে, স্কিন কেয়ার যখন লাইভে যাই, স্কিন কেয়ার লাইভে গেলে কি হয়, যখন এই স্কিন কেয়ার লাইভে যাই, এই চুলটা দেখে আমার ফোনটা দাও তো, আমি লাগছে একটু আমার ভিডিওটা শেয়ার দিই। আমি যখন স্কিন কেয়ার লাইভে যাই, তখন অনেক আপুরা না মানে বুঝতে পারে না, ওপরে একটা লাইটের জন্য চুল পুরা শয়তানের মতো লাগে দেখতে, ঠিক আছে? তো আমি একটু শেয়ার দিয়ে নিই, আমার আপুরে একটু দেখি। আমার চুল কিন্তু মানে কক্সবাজার যেও চুলটা মানে নষ্ট হয় নাই, নষ্ট হয়েছে হচ্ছে স্কিন পুরা পুড়ে গেছে, পুরা স্কিন একদম পুরা ঝলসে গেছে। আমি লাইফে এত জায়গায় বেড়াইতে গেছি, কি হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি, আল্লাহ খোদা ব্লক খান আপনি। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। তো যেটা বলছিলাম যে নিয়োগ বিজ্ঞপ্তি বলছিলাম, মাথাটা গেছে। তো আমি লাইফে এত জায়গায় ঘুরতে গেছি, আমার কখনো মানে এইরকম মানে স্কিন নষ্ট হয় নাই, মানে এতটা স্কিন আমার মানে কখনো নষ্ট হয় না। খুবই বাজেভাবে নষ্ট হয়েছে স্কিন, খুবই বাজেভাবে নষ্ট হয়েছে, খুবই বাজেভাবে। তো এই হলো ব্যাপার। দেখেন এটা হচ্ছে ড্রেসটা। তো এই যে হচ্ছে আমার চুল দেখেন, আমি কিন্তু মানে সমুদ্রে ধরেন যে ঝাপাঝাপি ঘন্টা 2-3 সমুদ্রে শুধু ঝাপাঝাপি করছি, তারপরেও চুল কিন্তু ভালো আছে। ওই প্যাকটা আমি দেখাবো আপনাদেরকে, খুব তাড়াতাড়ি দেখাবো। হ্যাঁ চুল ভালো আছে অ্যাকর্ডিং টু মানে কি বলবো, অ্যাকর্ডিং টু
মানে অন্য সবাই আমার চুল ভালো আছে। আচ্ছা, থ্যাংক ইউ আপু। হ্যাঁ, আজকে কিন্তু কম্বো লাইভ হবে। আজকে লাক্স আইটেমস বাই মোটে সবাই থাকবেন। আজকে কম্বো লাইভ হবে। আজকে অ্যাকনি কম্বো দেখাবো, ড্রাই টু নর্মাল স্কিন কম্বো দেখাবো, আজকে বেশ কয়েকটা কম্বো দেখাবো, ঠিক আছে? তো এইটা হচ্ছে ড্রেসটা আপনারা দেখতেই পাচ্ছেন, পুরোটা এরকম করে এমব্রয়ডারি করা আছে পুরো ড্রেস। আবার কি দেখাইতে হবে, আর দেখানোর কিছু নেই, আমি জাস্ট এভাবে ধরছি, আপনারা স্ক্রিনশট নেন অর্ডারের জন্য। আচ্ছা আপু, থ্যাঙ্কস স্পা কম্বো করে দেওয়ার জন্য, থ্যাংক ইউ নাহিদা ডোরা আপু। আচ্ছা, এই যে দেখেন, এইটা হচ্ছে ড্রেস, এবং এইটা ড্রেসের নাম কিন্তু শুধু আজকে একটাই আসছে, সেটা হচ্ছে কলিজার টুকরা। ওয়ালাইকুম আসসালাম বুবলি আপু, কি বলো? সাদিয়া আপু লিখেছে, ভদ্র মার্জিত মেয়েদের পোশাক এমনই হয়। আল্লাহ, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ড্রেস ম্যাটেরিয়াল হচ্ছে আপু কটন, হ্যাঁ, খুব ভালো মানের কটন। কটনটা দেখেন, খুব ভালো মানের একটা কটন আছে। এই যে একটা শাইনি কটন, খুব সুন্দর একটা শাইনি কটন আপু, ঠিক আছে? পরে এই খুবই আরাম পাবেন আপু, খুবই আরাম পাবেন। আমি যে পরে আছে, আমি কিন্তু পিন আপও করি নাই, ঠিক আছে? তো এইটা হচ্ছে ড্রেস। আপনাদের স্লিপটা দেখিয়ে দিলাম, আপনারা চাইলে এভাবে করে বানাতে পারেন। ও আচ্ছা, ড্রেসের বডিটা মেপে দিই, দাও তো ড্রেসের বডিটা একটু মেপে দিই আপনাদেরকে। হ্যাঁ, আমাকে দাও না, হয় তুমি ধরো, আমি মাপছি। আচ্ছা, আমি একটু বডিটা মেপে দিই আপনাদেরকে। এখান থেকে ধরো, এভাবে না, ঘাট থেকে না, নিচে থেকে। শেট দাও, আমি মেপে দিই আপনাদেরকে, একটু বডিটা মেপে দিই, আপনাদের সুবিধা হবে। কলিজা ভুনা লিখছে একটা আপু, ও মাই গড, কলিজা ভুনা লিখছে একটা আপু। আচ্ছা, এটা হচ্ছে বডি আছে আপনাদের, ওই গেল, বডি আছে আপনাদের 56, মানে এখানে আছে আপনার 28, মাস ডবল হবে, কত হবে তাহলে? 56 বডি। আর লেন্থটা বলে দিচ্ছি, লেন্থটা নাও তো, লিখুন লেন্থটা নাও। আচ্ছা, 56 বডি, হ্যাঁ 56 বডি। লেন্থটা আপনাদেরকে বলে দিচ্ছি, ডার্ক চকলেট কলিজার টুকরো। আচ্ছা, কত? 47। আচ্ছা, 47 লেন্থ, আমরা বলছি 46, ঠিক আছে? বডি হচ্ছে 56 আর লেন্থ হচ্ছে 46। দাও ইয়ে, দুপাট্টাটা দাও। এখন জাস্ট দুপাট্টাটা দেখেন, দুপাট্টার জন্য ড্রেসটা কিনবেন, ড্রেসের জন্য কিনবেন না, দুপাট্টার জন্য কিনবেন। দেখেন দুপাট্টাটা জাস্ট দেখেন, কটনের মধ্যে আছে, কত সুন্দর। হ্যাঁ, এই যে কটনের মধ্যে দুপাট্টা, এবং এতটাই সফট, এতটাই নরম, জাস্ট বলার অপেক্ষা রাখে না। এবং সাইডের যে একটা সুন্দর লেসও দেয়া আছে। দুপাট্টাটা আপনার টেইলারের কাছে দিতে হবে না, ওকে? এই যে দেখেন, দুপাট্টা টেইলারের কাছে যাবে না। এই যে লাল চুনরি বলে। আচ্ছা, এই যে এটা হচ্ছে দুপাট্টা, ঠিক আছে? এখন একটু ঘাড়ে দাও দুপাট্টাটা আমাকে। আর সালোয়ারটা হচ্ছে কলিজা কালার আপু, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আচ্ছা, পরে এটা দিস বাবা, তুই আমাকে আগে ইয়েটা দে। চকলেট কফি, আজকে আসলে নামের কথাটা অনেকে মিস করে গেছে। সত্যি আপু, আপনাদের বিশ্বাস হচ্ছে না, আমার স্কিন অনেক ড্যামেজ হয়ে গেছে। মানে বললাম তো, আমি তো মানে দেশের বাইরেও যাই, ওইখানে যেও ধরেন সুইমিং পুলে লাফালাফি করছি, বিচে গেছি, ভাই আমার স্কিন এরকম জীবনে নষ্ট হয়নি, আমার বাবার জন্মে এরকম স্কিন নষ্ট হয়নি। আচ্ছা দেখেন, এটা হচ্ছে দুপাট্টা কটনের মধ্যে, কাজটা জাস্ট দেখেন, এই যে একদম মালমাল দুপাট্টা, হ্যাঁ এইরকম। এখন হচ্ছে দুপাট্টাটার মাঝখানে হচ্ছে এইরকম। আর সালোয়ারটা দেখি, সালোয়ারটা হচ্ছে আপনার একদমই মেরুন কালার, এই যে একদম ডার্ক মেরুন কালার। ওয়ালাইকুম আসসালাম পুলক, আজকে তুমি অনেক রেড ওয়াইন দেখে আমার মুখে লেট আসছে। সো এই হলো আপনাদের ড্রেসটা। হ্যাঁ, এখন আপনারা একটু প্রাইসটা গেস করবেন, এটা কিন্তু একটা বুটিক কালেকশন, ইন্ডিয়ান একটা বুটিক কালেকশন। সো ইন্ডিয়ান একটা বুটিক কালেকশন, আপনারা যদি এখন এইটা কিনতে যান মার্কেটে, আপনাদের কত প্রাইসে আপনাদের জন্য ওর্থ হয় আমাকে জানান, ঠিক আছে? ওকে, আমরা কিছু কিছু প্রোডাক্ট আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করি, মানে কিছু কিছু না, অলমোস্ট গুলাই দেই, বাট কিছু কিছুতে একদম মাথা নষ্ট প্রাইসে দিই। সো একটু বলেন কত প্রাইস হলে আপনাদের জন্য খুবই ওর্থ হয়। হ্যাঁ, এটা কিন্তু ইন্ডিয়ান কালেকশন, এটা মাথায় রাখবেন। আপনারা ফিনিশিং দেখে বুঝতে পারতেছেন, হ্যাঁ ফিনিশিংটা দেখে নেন, খুবই সুন্দর। নেকটা করাই আছে, হ্যাঁ নেক করাই আছে, রেড ভেলভেট, ঠিক আছে, নেকটা কিন্তু করাই আছে। এখন প্রাইসটা আপনারা বলেন আপনাদের জন্য মানে কত, ধরো তো আমি একটু দুপাট্টাটা অন্যভাবেও দেখাই দিই। প্রাইসটা আপনাদের জন্য পরে আবার নিচ্ছি, প্রাইসটা আপনাদের জন্য ওর্থ হয় কত হলে একটু বলেন তো। কোথায় আটকেছে দেখতো এটা,
ছিঁড়ে যাবে, দাঁড়াও। ওর থয় কত হলো বলেন? আচ্ছা আপু, এটা কিন্তু আমি আজকে পিন আপ করি না, দেখতে পাচ্ছ তো তোমরা, তার কারণ এতটাই সফট দুপাট্টা, পিন আপ করার কোনো প্রয়োজন পড়ে না। এখন দুপাট্টাটা তোমাদের আমি সিঙ্গেল দেখাবো। হ্যাঁ, সিঙ্গেল দুপাট্টাটা দেখে তাহলে তোমরা বুঝতে পারবা যে আপু যে এত প্যানর প্যানর করতেছে কানের কাছে, ঘ্যানর ঘ্যানর করতেছে কেন, এখন বুঝতে পারবা। এইটা হচ্ছে দুপাট্টা বেসিক্যালি। সো দুপাট্টাটা তোমরা দেখো কটনের মধ্যে আছে, এবং এটা পুরোটা একজন 1750 লিখেছে, একজন 3000 লিখেছে। ওরে বাবা আপু, তুমি 3000 টাকা দিয়ে কিনো, ঠিক আছে? ওকে, 3000 টাকা দিয়ে তোমাকে আমি কয়টা দিব? মাই গড, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ, ওয়েল অ্যাপ্রিসিয়েট। এটাই আপনারা বড় মনের পরিচয় দিবেন, বড় বেশি প্রাইজই বলবেন, ঠিক আছে? তারপর দেখেন মো আপু কত বলে। বাট যখনই লাইভের মধ্যে হুটহাট কেউ ঢুকে লেখে 500 টাকা 600 টাকা, তখন তো মনে হয় যে মোবাইলের মধ্যে যদি প্রযুক্তি এরকম হইতো, প্রযুক্তির মানে মোবাইলের মধ্যে ঢুকে যেতে পারতাম, ঢুকে মানে এত রাগ উঠে যায় দ্যাট টাইম, ঠিক আছে? এইটা হ্যাঁ অবশ্যই এটা রেড ওয়াইন কালারের মতোই, আসলে রেড ওয়াইন কালারের মতো। আপু হ্যান্ডের ডিজাইনটা রেসেস নেবো, দাঁড়াও। এই যে মানে আমি এভাবে ধরলে বুঝবো। এই যে স্ক্রিনশট নাও এখন। এই যে মানে এখান থেকে এসে দাঁড়াও দাঁড়াও, এই যে নাও, এবার নাও। আমি চাচ্ছি প্রপারটা যেন তোমরা পাও। 1800 টাকা লিখেছে একজন, 2500 লিখেছে একজন, থ্যাংক ইউ সো মাচ। এই যে স্ক্রিনশট ডান। এই যে মানে এইখান থেকে একটা দিয়ে এখান থেকে টান দিয়েছে, তুমি এখান থেকে স্ক্রিনশট নাও, ঠিক আছে? সো তোমরা চাইলে দুপাট্টাটা কিন্তু এভাবেও করতে পারো, এই যে এভাবে, ঠিক আছে? এইভাবেও করতে পারো। এই যে দেখো, যখন তোমরা দুপাট্টাটা এভাবে পরবা, ইটস লুক লাইক দিস, দেখো কত সুন্দর লাগবে। যখন তোমরা পরবা লম্বা করে, দুপাট্টাটা কিন্তু এরকম হবে। সো বুঝতে পারতেছো কতটা সুন্দর লাগবে। আমি তো জাস্ট লাইভে ধরো তোমার দেখানোর জন্য এভাবে পরেছি, দেখো এভাবে পরলে আরো সুন্দর লাগবে কিন্তু। এই যে এই কাজটা তখন তোমার মাঝখানে পড়বে, আর দেখো এখানে কিন্তু অলরেডি 5টা ইয়ে দেওয়া আছে, ঠিক আছে? অলরেডি 5টা শো বোতাম এখানে দেওয়া আছে, খুব সুন্দর করে। তোমরা চাইলে এভাবেও ক্যারি করতে পারো। আরেকটা মেইন পয়েন্ট মিস করবা না, এখানে যে লেসটা লাগানো আছে, এইটা লাগানোর জন্য তো তোমাদের 100 টাকা খরচ হবার কথা। দেখো কত সুন্দর একটা কুশি কাটার মতো করে একটা লেস দেওয়া আছে। সবাই 1550 লিখছে, 1750, 1850 অনেকে লিখেছে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা প্রাইস বলার জন্য। তার কারণ তোমরা সবাই এতক্ষণে বুঝতে পারতেছো, আমি তো একদম ক্যামেরার ফ্রন্টে চলে যাচ্ছি, যে তোমরা দেখে মানে কাপড়টা তোমরা দেখো। শোরুমে আসো, সবচেয়ে ভালো হয় শোরুমে আসো। হ্যাঁ, শোরুমে এসে আমার শোরুমে তোমরা সবাই আসো, তো শোরুমে আসো, শোরুমে এসে দেখে শুনে নিয়ে যাও। আমি লাস্ট ড্রেসটা ধরছি, এখন প্রাইস বলে দিব। বনু কি খবর? এই আমার হচ্ছে দিয়া আপু, আমার ক্লায়েন্ট সোফার। কত ইয়ার্স হবে আপু আপনি আমার ক্লায়েন্ট? এখন তার ক্লায়েন্ট না, এখন বোন হয়ে গেছেন। সোফার কত ইয়ার্স হবে আপু? দিয়া আপু আমেরিকাতে থাকে। একটু বলেন তো দিয়া আপু কতদিন হবে? সো আমি ফাইনালি ধরছি, প্রাইসটা এখন বলে দিব, ঠিক আছে? প্রাইস বলে দিব, ড্রেসের নামও বলে দেবো। দেখেন ড্রেসের লেন্থ কিন্তু 46 আছে। হ্যাঁ, ড্রেসের হচ্ছে আপনার বডি আছে হচ্ছে 56 এবং লেন্থ আছে 46। দাও দাও, সাইডে দাও। ওকে, তো এখন আমি প্রাইসটা বলে দিব। না আপু, এই ড্রেসটার কোনো পিঙ্ক কালার এখনো দেখা হয় নাই মনে হয় আপু। দেখিয়েছি কি? আচ্ছা, দেখাইতে পারে, দেখা। আচ্ছা, তো এইটা হচ্ছে তোমার এখন প্রাইসটা বলে দিই। সালোয়ারটা দাও, এখন প্রাইস বলার সময়। তাহলে তো আপু প্রাইস জানে, প্রাইস কত। সো তোমাদের জন্য এটার প্রাইস মাত্র 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 1250 টাকা। কত? 1250 টাকা। ওকে, মাত্র 1250 টাকা, উইচ ইজ আনবিলিভেবল। অল ওভার এমব্রয়ডারি, দুপাট্টা হচ্ছে মালমাল, তার মধ্যে অল ওভার এমব্রয়ডারি, অল ওভার এমব্রয়ডারি। এবং আপু তোমাকে কি বলে থ্যাঙ্কস দিব? আমার মুখের র্যাশের প্রবলেম ছিল। আচ্ছা আচ্ছা, এটা পড়তে হবে, এটা পড়তে হবে। মুখের র্যাশের প্রবলেম ছিল, অনেক দিন ভুগছিলাম, কিন্তু তোমার জেড কুইন শুধু একবার দিয়ে কাল রাতে অনেক কমেছে। থ্যাংক ইউ সো মাচ আপু। স্ক্রিনশটটা নিতে পারলাম না, কেউ একটু স্ক্রিনশটটা নাও, তার কারণ অনেক ভালো একটা রিভিউ। সো 1250 টাকাতে আপনারা ড্রেসটা পেয়ে যাচ্ছেন আমাদের 3টা আউটলেটে।
বনানী, ধানমন্ডি এবং হচ্ছে আপনার বনানী, ধানমন্ডি আর কোথায়, মিরপুর, সরি মিরপুর, 3টে আউটলেটে আপনারা ড্রেসটা পেয়ে যাচ্ছেন। আরেকবার একটু কাছ থেকে দেখে নেন। হ্যাঁ, পুরা ড্রেসটা এমব্রয়ডারি করা আছে এবং ড্রেসের নামটা আমি আজকে দিয়ে দিচ্ছি এখনই। ড্রেসের নামটা হচ্ছে আমার মানে একটু মানে আজকে ডিফারেন্ট নাম, আমার কাছে খুবই ভালো লাগছে নামটা। সো আজকে ড্রেসের নাম দেওয়া হলো কলিজার টুকরা, ঠিক আছে, একদম কলিজা কালার। সো কলিজার টুকরা, ড্রেসের নাম হচ্ছে কলিজার টুকরা। ওকে, এইটা আল্লাহ আল্লাহ করে যদি স্টকে যা আছে সব যায়, পরে আমরা আবার রিস্টক করার চেষ্টা করব, তার কারণ ইতিমধ্যে অনেকেই পছন্দ করছেন আমি দেখতে পাচ্ছি। তো প্রাইসটা হচ্ছে 1250 টাকা, ঠিক আছে। এই যে দেখেন, আরেকবার দেখে নেন দুপাট্টার কাজটা কত সুন্দর করে করা আছে। হ্যাঁ, ও রেড ওয়াইন, রেড ওয়াইন, রেড ওয়াইন, আচ্ছা রেড আপু আমি নাম অলরেডি বলে দিয়েছি, ঠিক আছে। এই যে আপু দেখেন ওড়না হচ্ছে কত বড়, হ্যাঁ একদম জয়পুরি ওড়নাগুলার মতো ওড়না হচ্ছে এত বড়। হ্যাঁ, এভাবে করেও যদি আপনি পরেন তারপরেও আপনার এই পোর্শনটা এইখানে থাকবে, অনেক সুন্দর লাগবে, ঠিক আছে, অনেক অনেক সুন্দর লাগবে, অনেক সুন্দর লাগবে, ঠিক আছে। তো এই হলো আজকে আমাদের ড্রেস। ট্রাস্ট মি, আমি কক্সবাজার থেকে আসার পরে এতটাই পুড়ে গেছি যে আমার মনই চাচ্ছিল না আমি লাইভে আসি, বাট তারপরে মনকে অনেক সান্ত্বনা দিয়ে লাইভে আসছি, ঠিক আছে। সো এই হলো ব্যাপার। ওকে, আমি নাম দিয়েছি। আপু আপনার নামের স্ক্রিনশটটা সহ আমাদের পেজে ইনবক্স করেন যে আমি নামটা দিয়েছি, স্ক্রিনশট সহ যে আজকে আপুর ড্রেসের নাম আমি দিয়েছি। হ্যাঁ, এটা বললে আমাদের বি স্টাইলিশের পক্ষ থেকে আপনার কাছে ছোট্ট একটা গিফট যাবে। হতে পারে সেটা একটা সাবান, হতে পারে একটা সিরাম, হতে পারে একটা ফেস ওয়াশ, হতে পারে একটা বডি লোশন, হোয়াট এভার কিছু একটা আপনার কাছে গিফট যাবে আপু, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা তোকে অনেক নাইস লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু ডিপ কালারের বিষয়টা একটু মাথায় রেখে ওয়াশ করলে ডেফিনেটলি ভালো। হ্যাঁ, ডিপ কালার যেহেতু এটা পিওর একদম যে কটন, তার একটু শাইনি কটন আছে, আপনারা মাথায় রেখে এটা ঘন্টার পর ঘন্টা ভিজিয়ে রাখবেন না। আপনাদের যথেষ্ট কমন সেন্স আছে অ্যাবাউট মানে কাপড় চুপড় ওয়াশ করা, এত কাপড় কিনেন আপনারা, এতটুকু মাথায় রাখবেন যে ডিপ কালারগুলো একটু মাথায় রাখবেন যে বেশিক্ষণ ভিজিয়ে রাখাটার দরকার নাই, ঠিক আছে, বেশিক্ষণ ভেজানোর দরকার নেই। অনেকে থাকে না কাপড় ভিজিয়ে বুয়াদের দিয়ে ধোয়াচ্ছে, ঘন্টার পর ঘন্টা কাপড় ভিজিয়ে আছে তো ভিজিয়ে আছে। ডিপ কালারগুলো একটু মাথায় রাখবেন যে একটু অল্প সময় ধরে মানে ইয়ে করবেন আর কি, ঠিক আছে। তো ড্রেসের নাম দিয়ে দিলাম কলিজার টুকরা, ঠিক আছে, কলিজার টুকরা, প্রাইস 1250 টাকা। এখন আমি স্কিন কেয়ার লাইভে আসবো 10 মিনিট পরে। আজকে স্কিন কেয়ার লাইভ আমরা লটস অফ কম্বো দেখবো, কম্বোগুলো কেউ নিতে ভুলবেন না, ঠিক আছে। আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কম্বো দেখবো। হ্যাঁ, আমরা অনেক সুন্দর সুন্দর কম্বো দেখবো এবং যাদের যা প্রবলেম সে প্রবলেমের সলিউশনের কম্বো। কারো অ্যাকনি প্রবলেম, কারো নর্মাল স্কিন, কারো ড্রাই স্কিন, কারো স্কিনটা একদম পুরা খারাপ হয়ে গেছে, ওটা রিপেয়ার করার জন্য কোনো একটা কম্বো। সো আমরা মোটামুটি আজকে কম্বো দেখবো। আচ্ছা আপু তুমি চুলে কি দাও? আচ্ছা আপু চুলটা আমার একটু হলেও ড্যামেজ হয়েছে, সত্যি কথা। আমি হচ্ছে কক্সবাজার গিয়েছিলাম, আপনারা সবাই জানেন, চুল একটু ড্যামেজ হয়েছে, বাট চুলের একটা মানে প্যাক আমি কক্সবাজার নিয়ে গিয়েছিলাম, এই টাইমের মধ্যে ওইটা আমি ব্যবহার করেছি, এই জন্য চুলটা ভালো আছে। তো ওই প্রোডাক্টটা আমি আপনাদেরকে দেখাবো। ওইটার একটু প্রবলেম আছে, প্রবলেম মিনস ওটা নিয়ে অনেক কথা বলতে হবে, অনেক কথা বলতে হবে, দ্যাটস আমি একটু লেট করছি, ঠিক আছে। সবাই আপু এখনই স্কিন কেয়ার লাইভ হবে, আমি এখনই আসতেছি 10 মিনিটের মধ্যে, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপু আপনি সুন্দর, আপনার ড্রেসও সুন্দর, থ্যাংক ইউ আপু। সুন্দর আমি না, আমার ড্রেস না, আপনাদের মন, মন হচ্ছে সুন্দর হলে পৃথিবীর সব কিছু সুন্দর লাগে। আর যাদের দেখেন না, সেদিন আমি লাইভে আসছিলাম, একজন বলতেছে আপনি এভাবে লাইভে আসেন কেন, এই ড্রেস পরে লাইভে আসেন কেন, তার কথা মনে হলো যে আমি কি ড্রেস পরে লাইভে আসছি। তো আপনাদের দেখার চোখ সুন্দর, আপনারা অনেক ভালো ফ্যামিলি থেকে বিলং করেন, আপনাদের মন মানসিকতা অনেক ভালো, আপনারা অনেক ব্রড মাইন্ডেড, দ্যাটস ওয়াই আপনাদের সব কিছুই সুন্দর লাগে, ঠিক আছে। যাদের মন সুন্দর তারা পৃথিবীর সবচেয়ে নোংরা জিনিসকেও সুন্দরভাবে দেখে। সো আপনারা হচ্ছে ওই কাইন্ড অফ মানুষ। তো এটাই আর কি, আপনাদের জন্য অনেক অনেক দোয়া, আর আমার জন্য দোয়া করবেন। নাজিয়া আপু থ্যাংক ইউ সো মাচ। উত্তরাতে শোরুম দাও, ইনশাল্লাহ আপু দিয়ে দিব। তো সবাই আমার পাশে থাকবেন আপু। আমার ওই রকম হাজার হাজার সেলের দরকার নেই, যেতটুকু সেল আমার হয় আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক ভালো, আমি এতটুকু অনেক সন্তুষ্ট। তো আপনারা এইভাবে পাশে থাকবেন, ইনশাল্লাহ আমি
মানে ইন ফিউচার বেইলি রোড এবং উত্তরা ইচ্ছা আছে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ওকে আপু, চুল যদি পড়ে যায় আমার ওই লাইভে জয়েন করে ম্যাজিক অয়েলটা ব্যবহার করবেন, ইনশাআল্লাহ চুল পড়া বন্ধ হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।